Sorry, no, অতিরিক্ত হস্তাতে বাজিন ওদের মতো ন এফাজা ফার্স্টটা বাজে সিরিয়াল দিদি আজও হদ্দলাইন সিরিয়াল লগি টেলিকম জানি এখন বর্তমানে সাইকেল পারি এই অবস্থা চলে যদি দেশে সারাদিন যদি এটা বই থাকি এখন তো ভাই হতা হলে ব্যাগ রাজনীতি যাবে ড্রাইভার হলে রাজনীতি যাবি বাংলাদেশের মধ্যে যে অবস্থা চলে কিন্তু আরব দেশের সরকারের দোষ আছে। গাড়ি আছে, গ্যাস নাই, ফ্যাট আছে, ভাত নাই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি। এভাবে আর কতদিন চলবে সংসার? এমন আক্ষেপ এখন চট্টগ্রামের শত শত সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাস ও অন্যান্য গ্যাস চালিত যানবাহন চালকদের মুখে মুখে। বর্তমান তীব্র গ্যাস সংকটে নগরীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট ও চালকদের ভিড় দেখা যাচ্ছে। অনেক চালক রাতভর কিংবা দিনের পর দিন লাইনে অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। ফলে আয় রোজগার কমে যাওয়ায় পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে তাদের। 7টা বাজে এই যে 7টা বাজে সে মনে করেন এই যে ফার্ম জানি আবার এই যে সিরিয়াল রদ্দ করতে বুঝছেন না যে আর মনে করেন কোম্পানির 500 টাকা ইনকাম দিন এই গ্যাস লই যে গাড়ি চালাই ইনকাম করে মনে করে ফ্যামিলি চালাই এলে মনে করেন এখন আর পরিস্থিতি দেখানো যায় বুঝছেন না। এই গ্যাস লতে যারকে মনে করেন 500 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে যে আর গাড়ি বাইর করে টিপ বা বাস খেলে আপ ডাউন করি দিনে যাবই। কি গ্যাসের দাম বাড়ানোর জন্য এগুলো করতে আছে নাকি গ্যাসের লাইনে নাই? কেউ কেউ বলতে আছে গ্যাসের লাইনে কাজ চলে। এখন আমরা কি বলবো? আমরা সাধারণ মানুষ কি করতে পারি? আমার কি করার আছে? আরো খাইতে মারা তো ঘরে বহুত বসে রাতিয়া গিয়ে চুন 1টা বাজে সকালবেলা চলে এসে 6টা বাজে লাইন দিই 7টা বাজে মাত্র খাবার দিয়ে 4 ঘন্টা রই রই পারি তাহলে কিছু নদী খালি চালকদের অভিযোগ, গ্যাসের অভাবে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বড় একটি অংশ লাইনে অপেক্ষা করেও নষ্ট হচ্ছে। এতে যাত্রী পরিবহন কমে যাওয়ার পাশাপাশি দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে। অনেকে কিস্তির টাকা, বাসা ভাড়া এবং পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতেও হিমশিম খাচ্ছেন। অতিরিক্ত হস্তাতে বাজিন ওদের মতো ন এফাজা ফার্স্টটা বাজে সিরিয়াল দিদি আজও হদ্দলাইন সিরিয়াল লগি টেলিকম এই সিন্ডিকেট গড়িয়ে দাম বাড়াই বেলা 3 ঘন্টা সিরিয়াল জ্বালানো আছে বর্তমানে। এখন আর সংসার খানে চলাই তারা নিজেরা খাই বলে টিয়া নাই হ্যাঁ গাড়ি লই বলে টিয়া নাই হ্যাঁ যেগুন গ্যাস তোরা মোরা ভাই বাড়া লই রে এগুন এখন আর এটা খাই বলেই হ্যাঁ গাড়ি লোক সহ্য করি লই রে সারাদিন যদি এটা বই থাকি এখন তো ভাই হতা হলে ব্যাগ রাজনীতি যাবে ড্রাইভার হলে রাজনীতি যাবি বাংলাদেশের মধ্যে যে অবস্থা চলে কিন্তু আরব দেশের সরকারের দোষ আছে। চলিব আর মনে করেন আর তো গাড়ি এনে আর বাড়িয়ে দিয়ে কোম্পানির 500 টাকা ইনকাম দেওয়া করবো কোম্পানির 500 টাকা ইনকাম দেওয়া করবো মনে করেন আজ সকাল 8টা বাজে এখন বাজার 11টা তাহলে 3 ঘন্টা আর মেঝে বই দেখি ইয়ে না আবার বাসকালি যাতে সময় লাগে ওদের ম্যাক্সিমাম 2 ঘন্টা তাহলে প্রায় সময় শেষের দিকে তো এখন দিনটুকে ভাই আজ যদি বাড়া যাত্রী আবার বিকেল বেলায় হটিয়ার যাত্রী ভাই আর আতুন মানে কি আয় কোম্পানি রেখে দিও এবং মানে কি আর সংসার কেন চলিব এটা সংসার চলিব তো ভাই কোনো সুযোগ নেই। এদিকে গ্যাস সংকটের প্রভাব শুধু পরিবহন খাতে নয়, নগরীর বাসাবাড়ি, শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানও পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। সাম্প্রতিক খবরে বলা হয়েছে, চট্টগ্রাম গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সিএনজি স্টেশন, শিল্প কারখানা, গৃহস্থলী খাতেও ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। মানে এটা 500 ঘন্টা 7 ঘন্টায় বাবা খালিও 6 ঘন্টা খাড়াই 12টা তো 6টা 10 পর্যন্ত খাড়াই লাস্টটা লাইন সারিয়ে গাড়ি বন্ধ হচ্ছে আজ 5টা বাজে উঠি নমস্কার করি বুঝছে না গ্যারেজ তাইয়ের মানে 5:30 15টায় গাড়ি বাইরে গাড়ি টান দিয়ে আইয়ের ওই ফয়সল গ্যাস সবের কর্নারের লাইন দিয়ে এখন আর গাড়ি এটা আরো 3-4 ঘন্টা বাজে জানি এখন বর্তমানে 4 ঘন্টা পারি এই অবস্থা চলে দেরি দেশে এলে মনে করেন কোম্পানি করলো ওকে দিদার অন্তর্ভুক্ত করে যায় না কিছু কোম্পানি আছে ভালো সময় লাগার আবার বহুত কোম্পানি আছে বরাবর ইনকামটা এখন মনে করেন গাড়ি চালান না হলে আরেক সমর্থন দিন হইতো না এখন ইয়ে সরকার তো শোনা যে হইতো না আরো পদক্ষেপ না দেখি। ভুক্তভোগী চালকরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের বাসায় গ্যাস না থাকলে গাড়ি চলে না, আর গাড়ি না চললে সংসারেও চলে না। জামাল উদ্দিন জাহেদ, চট্টগ্রাম।